আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাদামের কটকটি তৈরি রেসিপি। আজকের এই বাদামের কটকটি আমি আপনাদেরকে খেজুর গুড় দিয়ে তৈরি করে দেখাবো। যারা আমরা 90 দশকের ছেলে মেয়ে, আমাদের সবারই কিন্তু অনেক বেশি পছন্দের ছিল এই বাদামের কটকটি। ঘরেই খুব সহজেই বাদামের কটকটি তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। বাদামের কটকটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চীনাবাদাম নিয়েছি। এখানে কাঁচা চীনাবাদামটা আমি নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর বাদামগুলো দিয়ে তারপর ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম কিংবা মিডিয়াম লো আঁচে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভেজে নিলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করছি বাদামগুলো মচমচে হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নেওয়ার পর যখন বাদামগুলো মচমচে হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এরকম একটা সুতি কাপড়ের উপর ছড়িয়ে দিচ্ছি। আর বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই খোসাটা ছাড়ানো যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে দেখুন খোসাটা আপনারা এইভাবেও ছাড়িয়ে নিতে পারেন, কিংবা একটা কাপড়ে এইভাবে মুড়িয়ে নিয়েও খোসাটাকে খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন। তাতে করে সবগুলো বাদামের খোসা একসাথে ছাড়ানো যায়। তো এইভাবে সবগুলো বাদামের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এখন খোসাগুলোকে আমি আলাদা করে নিব বাদাম থেকে। তো বাদামের খোসাগুলোকে পরিষ্কার করে নিয়ে এখানে শুধু বাদামগুলো নিয়েছি। এখন আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, তার উপরে একটা বেকিং পেপার বিছিয়ে রেখে দিচ্ছি সুবিধার জন্য। তা আগে থেকে করে নিলে ভালো হয়। তারপর বাদামের কটকটি তৈরি করতে চলে যাচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে গিয়েছে, আমি মেজারমেন্ট কাপে এখানে 2 কাপ খেজুর গুড় নিয়েছি, জুলা খেজুর গুড়। আপনারা চাইলে পাটালি খেজুর গুড় দিয়ে তৈরি করতে পারেন। তো খেজুর গুড়টা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করছি টকবগিয়ে ফুটে আসা পর্যন্ত। এটা যখন একদম গলে টকবগিয়ে ফুটে আসবে, একটু পাতলা হয়ে যাবে, দেখবেন ঠিক এইরকম। তো তাই কিছুক্ষণ জাল করে নিয়ে এই গুড়টাকে ঘন করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পর গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি চেক করে নিচ্ছি আঙুলটা দিয়ে। যখন এরকমভাবে দেখবেন 2 থেকে 3 তার হচ্ছে এই গুড়ের শিরাটা, তখনই বুঝবেন এটাই পারফেক্ট। এই যে সুবিধার জন্য আপনাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হতে হবে শিরাটা। তো এরকম হলেই তারপর আমি বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু এভাবে অনবরত নেড়ে দিতে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবে। বাদামগুলো এক সাইড দিয়ে হবে, আরেক সাইড দিয়ে জমবে না। তো এরকমভাবে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলোকে নিতে হবে। তো শিরার সাথে বাদামগুলোকে এভাবে অনবরত নেড়ে আমি মিশিয়ে নিয়েছি। তারপর চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। আর এই বাদামের কটকটিটা এখন তৈরি। এখন আমি যে বেকিং পেপারটা বিছিয়ে রেখেছিলাম বেকিং ট্রের উপর, এরকম গরম গরম অবস্থায় এই প্যানটাকে নামিয়ে তারপর ঢেলে নিচ্ছি। অবশ্যই গরম গরম এই কাজটা করতে হবে, কোনোভাবে যেন দেরি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমি বেকিং ট্রের উপরে বাদামের কটকটিটা ঢেলে নিয়েছি। তো এই ঢেলে নেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এই যে দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট পর এটা শক্ত হয়ে গিয়েছে। চেষ্টা করবেন গরম গরম অবস্থায় একটু কেটে নিতে, তাহলে সুবিধা হয় তুলতে আর কি। তো আমি একটু বেশি শক্ত হয়ে যাওয়ার পরই কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি কুরকুরে হবে। তো 15 থেকে 20 মিনিট পর কটকটিটাকে তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা কুরকুরে হয়েছে। এই যে দেখুন বেকিং ট্রের উপর থেকে খুব সহজে কিন্তু উঠে গেছে। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো বাকিটা কিন্তু ভাঙার সময় অনেকগুলো ভেঙে গিয়েছে টুকরোগুলো। আচ্ছা যাই হোক, ভেঙে গেলেও কোনো সমস্যা নাই, খেতে মজা হলেই হলো। তো দেখলেনই তো কত সহজে ঘরেই এই বাদামের কটকটি তৈরি করা যায়। আর অবশ্যই আপনারা কিন্তু খেজুর গুড় দিয়ে কটকটিটা তৈরি করে দেখবেন কতটা মজার হয়। বিশেষ করে বাচ্চাদেরকেও আপনারা এই বাদামের কটকটি তৈরি করে খাওয়াতে পারেন। বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের কাছে রেসিপিটি সহজভাবে তুলে ধরার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।